দেখে নাও, আমি এখনো মাথাও আশ্রাইনি, কিছু খাইনি, এক কাপ চা খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি। আজকেও রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আমি তোমাদের প্রিয় অঞ্জলি। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। দেখো এখন কিন্তু মাছ ভাজা চলছে আর এখানে ভাত বসানো আছে। কুমড়ো আলু কেটেছি, কুমড়ো আলু দিয়ে হবে মাছের ঝোল। ঠিক আছে, আমাকে একটু দেখে নাও, আমি এখনো মাথাও আশ্রাইনি। আর বাবু গেছে দোকানে রুটি আনতে। আচ্ছা তোকে তোকে মিষ্টি আনতে কে বললো? আমি বললাম রুটি আর লাড্ডু নিয়ে খাবো, খিদে পেয়েছে। সকাল দিয়ে কিছু খাইনি, এক কাপ চা খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি। আমি বললাম যে ওকে রুটি আনতে, ও তা না এনে ওর ডিম কেন বলছি, মিষ্টি নিয়ে চলে এসছে। তাহলে বোঝো কি জ্বালা। কুমড়ো আলুটাকে ভালো করে কষে নিচ্ছি, কুমড়ো আলু দিয়ে। আর মাছের ঝোল হবে, জ্যান্ত মাছের ঝোল। দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে, তাই না? দিয়ে দিলাম জল। যে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি আরম্ভই হয়ে গেল। এখন আবার এই জামা কাপড় তুলতে হবে, বোঝো বৃষ্টি হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান গালতে গিয়েই মার কথাটা মনে পড়ে গেল। মার হাতে যখন ভাপ লাগতো, মাকে দেখতাম ফু দিয়ে সেই তাপটা হাতে কমাতো। আমিও কিন্তু ফু দিচ্ছি। আর এদিকে আশেপাশে তাকাচ্ছি যে গ্লাস বা কোনো নোড়া হাতের সামনে আছে কি, তাহলে হাঁড়ির মুখে দিয়ে দিতাম। মাও কিন্তু সেটাই করতো। যেহেতু আমার হাঁড়ির মুখের সাথে যে প্লেটটা থাকে একদমই সেট খায় না, হাঁড়িটা একটু বেঁকা আছে, তার জন্যই ফ্যান গালতে গেলে একটু অসুবিধা হয়। তরকারি কিন্তু ফুটছে। আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দিয়ে খাবো বলে। আর তরকারি রান্না করার ইচ্ছা ছিল না, যেহেতু সকালেও কুমড়োর তরকারি রান্না হয়েছে। ওই যে সেই সকালের তরকারিটা বাবু খাচ্ছে, কুমড়ো চচ্চড়ি। আর কুমড়োটা যেহেতু ভালো বলে, তার জন্য আমি আবার হচ্ছে যে কুমড়ো দিয়ে আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। বাবুকে একটু দিয়ে দিই, খাইয়ে বল কেমন হয়েছে। ও আবার কুমড়ো পছন্দ করে না, ও একটু আলু পছন্দ করে। লাগলে নিয়ে নে, ঠিক আছে। আলু ভাতে দিয়েছিলাম খাবো বলে, কিন্তু এদিকে যে তরকারি করে ফেলেছি। তরকারি করার ইচ্ছা ছিল না, ভাবছিলাম ডিম ভাজা আর আলু ভাতে দিয়ে দুপুরের খাবারটা সেরে নেব। কিন্তু যাই হোক, আলুটা এই কুমড়ো আলুর তরকারির সাথে একবারেই মেখে খেয়ে নেব, আলাদা করে আর আলু ভাতে খাবো না। একটাই আলু ভাতে দিয়েছিলাম। তারপরে যাই হোক, ওই আলুর মধ্যেই ঝোল কুমড়ো সব একসাথে নিয়ে এখন খেয়ে নিচ্ছি বাবু আর আমি। প্রায় এখন কটা বাজে জানো? 3টে বেজে গেছে। এই 3টের সময় আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে। তোমাদের সকলের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকেই হয়তো আমার মতো দেরি করে খাচ্ছে। যেহেতু রান্না করতে দেরি হলে তো খেতে দেরি হবেই। বাবু যে মিষ্টিটা নিয়ে আসলো সেটাই এখন বসে বসে খাচ্ছি। এই মিষ্টিগুলো খেতে আমার ভালো লাগে। তখন যে একটু খালি পেটে ছিলাম তাই খাইনি, এখন ভাত খেয়ে আসলাম তাই খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে ওষুধ আছে দুপুরে, সেই ওষুধটা খাবো, একটু পরে খাবো। আবার বাইরে রোদ্দুর উঠে যায়, বৃষ্টি হলো টিপটিপ করে। জল চলে এসেছে, এখন বাজে 4:45 আর আমি ঘুমাচ্ছিলাম। ফোন দেখতে দেখতে কখন ঘুম এসে গেছে, দেখি জল চলে এসেছে, জলের আওয়াজ হচ্ছে, তাই জল ভরতে আসলাম। এই দেখো জলের স্পিড, ঠিক আছে। জল তো চলে এলো, এটাতে জল আছে। এটা ভরে নি। এখন এই গামলাটা ভরতে দিলাম।
প্রচুর আয়রন এই জলে। জলের স্পিড দেখো, ঠিক আছে, দেখো একটু স্পিড দেখো, এত স্পিড জলের, আজকে প্রচুর স্পিড, প্রচুর, এরকম স্পিডে জল পড়ে না। সন্ধ্যা বন্ধুরা, তো দেখো এখানে প্রেসক্রিপশান দিয়ে পাঠিয়েছিলাম ছেলের কাছে, এই একটা, এই যে এই পাশে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে, মানে ওষুধ দিয়েছে দুজনেই একরকম, গ্যাসের ওষুধ, মানে একটু মানে আলাদা আছে, কোম্পানি আলাদা আছে, ক্যালসিয়ামের ওষুধ কোম্পানি আলাদা আছে, কীভাবে খাবো তাই আর কি ছেলেকে পাঠিয়েছিলাম আর যেখান থেকে ওষুধগুলো আনা হয়েছিল সেই দোকানে জিজ্ঞাসা করতে। তো ওনারা বলল যে একটু টাইম মেনটেন করে খেতে হবে, যেহেতু আমি যে আগে ডাক্তারে গ্যাসের ওষুধ খাচ্ছিলাম খালি পেটে সকালে, সেটা খাবো, তারপরে হচ্ছে সারাদিনে যে কোনো টাইম হচ্ছে হাড়ের ডাক্তারের ওষুধ খেতেই পারি, মানে এটা একটু জানার জন্য, মানে আমার খুব কৌতূহল ছিল, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কিভাবে আমি এই দুরকম ওষুধ খাবো। তবে এই যে হাড়ের ডাক্তারের যে ওষুধটা ভীষণ পাওয়ারফুল, মাথা ঘুরছে, চোখ মুখ ঘোরাচ্ছে, খেলে একটু দুর্বলতা মানে উইক লাগছে, তো ঠিক আছে এইভাবেই আর কি খেতে হবে মেনটেন করে, যেহেতু ডাক্তার দেখিয়েছি, অনেক টাকার ওষুধ, ওষুধগুলোর একটা কোর্স থাকে, সেই কোর্সটা তো কমপ্লিট করতে হবে না। তো চলো সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এই যে এখানে এসে একটু বসেছি ফ্যানের নিচে, প্রচণ্ড গরম লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, বানিয়ে নিয়েছি লিকার চা আমার জন্য, আর এই যে কেক নিয়ে এসেছিলো তাই একটা নিলাম, চা দিয়ে খাবো। কেকগুলো খুব সুন্দর খেতে। ভাত খেতে বসে গেলি? এদিকে তাকা, ভাত খেতে বসে গেলি? আমি তোকে কতবার ডেকেছি, বাবু ভাত খেয়ে যা, বাবু ভাত খেয়ে যা, ও এত গেম খেলায় ব্যস্ত যে ও ভাতই খেতে আসেনি, এখন নিজেই বেড়ে ভাত খাচ্ছে, খা। অনেক গরম লাগছিল, মানে 8টার সময় জল আসলো, থালা বাসন ছিল দুপুরে যেহেতু রান্না করেছিলাম, তো বিকালে আর ধুইনি, পায়ে ব্যথা ভীষণ করছিল, তা অনেক দিন তো হাঁটাহাঁটি হয় না, তাই বিকালে একটু রাস্তা দিয়ে মানে একটু হাঁটছিলাম জল ভরতে দিয়েই। তো তারপর হচ্ছে রাতে বাসন টাসন মেজে একটু গা ধুয়ে নিয়েছি, আর কি শান্তি লাগছে। তারপর আমার খিদেও লাগলো, আমি ভাত খেয়ে নিলাম, ওকে বললাম বাবু আয় খেতে আয়, ও তো গেম খেলায় ব্যস্ত, ঠিক আছে ওর মতন ও গেম খেলছে, আর আমি এদিকে ভাত খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে এবার হচ্ছে শোবো। আর তোমাদের দাদা এখনো আসেনি, ওর আসতে রাত হবে। আর ঠিক আছে, তাই ভিডিওটা আজকে বেশি বড় করলাম না, আজকে এখানেই শেষ করলাম। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে ভালো লাগছে, তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো করে পাশে থেকো, মানে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সরি। তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা।